এখন বাজে প্রায় 4টে, আর ভোটের ট্রেন্ড যেদিকে চলছে এখান থেকে টিএমসির কামব্যাক করা আর সম্ভব না। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বাংলায় বিজেপি সরকার গঠন হতে চলেছে। তো দেখো, যারা আমাকে চেনো, যারা আমার কন্টেন্ট এতদিন ধরে দেখছো, তারা জানো যে আমি টিএমসি সরকারের পুরোপুরি এগেনস্টে ছিলাম। আমি শুরু থেকে চেয়েছিলাম যে টিএমসি সরকার যে ধরনের কারাপশন করছে, তো ওদেরকে সাইড করা দরকার, নাহলে বাংলার উন্নতি কোনোদিনও হবে না। কিন্তু তার মানে এটা নয় যে আমি বিজেপি সরকারকে খুললাম সাপোর্ট করতাম। হ্যাঁ, এটা ঠিক যে পরিস্থিতি এমনই ছিল যে টিএমসি সরকার যতটা খারাপ ছিল তার থেকে একটু কম খারাপ কাজকর্ম করেছে বিজেপি সরকার, তাই আমি চুজ করেছি তাকে যে কম খারাপ ছিল। ঠিক আছে, তো সেই জন্য আমার যেটা টার্গেট ছিল সেটা হয়ে গেছে, আমার যেটা ইচ্ছা ছিল সেটাও হয়ে গেছে। টিএমসি সরকার হেঁটে গেছে, এদিকে মানুষ চেয়েছে যে বিজেপি সরকার আসুক, বিজেপি সরকার এসেছে। তো বিজেপি সরকার যে এলো, এটা কিন্তু ফাইনাল নয় এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমত বলতে গেলে প্রথম স্টেপ আমাদের বাংলার উন্নতির জন্য। কিভাবে প্রথম স্টেপ? দেখো, আমাদের কর্তব্য ছিল একটা সরকারকে চুজ করে আনা, নতুন সরকারকে, সেটা আমরা করেছি। এরপরের কাজ হচ্ছে যে তাদেরকে চোখে চোখে রাখা, নাকি এটা যে ওদের সরকারের অরেঞ্জ আবির মেখে রাস্তাঘাটে ঘুরে বেরিয়ে পড়লাম, লাফালাফি করলাম, হইচই জয় শ্রীরাম বলে স্লোগানস দিতে শুরু করলাম। এটা কিন্তু ফাইনালি আমাদের টার্গেট এটা ছিল না। দেখো, বাংলার মানুষের মধ্যে সমস্যা, এটা আমরা সবাই জানি। বাংলার মানুষ যদি শিক্ষিত হয়, বাংলার মানুষ কি করতে হবে, বিজেপির কাছ থেকে কি করে ডিমান্ড করে কাজ বের করে আনতে হবে, সেটা নিয়ে ভাববে। কিন্তু সবাই সেটা করবে না, আমরা এক্সপেক্ট করতে পারি না। কিন্তু যারা মানে যারা এটাকে ভাবনা চিন্তা করতে পারে, যাদের থেকে আমরা এক্সপেক্ট করতে পারি, তারা অন্তত করুক। তারা অন্তত বিজেপি সরকারের যে আমরা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করছি, সেকেন্ড স্টেপে এটাই হওয়া উচিত যে বিজেপি সরকার গঠন হবে, তাদের কাছ থেকে ডিমান্ড করতে হবে যে তোমরা এইটা করো, ওইটা করো, এই ভালোটা করো, ওই খারাপটা করো। তো সেটাও আমাদের সেকেন্ড স্টেপ। ঠিক আছে, ভেবে নিও না যে রাতারাতি কিছু বদলে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে যে যে সমস্যাগুলো ছিল, যেমন 6,000 কোম্পানি চলে গেছে, এক্সেট্রা এক্সেট্রা, আরও যেসব ছিল, রাতারাতি কিচ্ছু বদলাবে না। বলতে পারে এই পরের 5টা বছরে হয়তো আরও 2,000 কোম্পানি পশ্চিমবঙ্গে অ্যাড হতে পারে। তার মানে যে 6,000 কোম্পানি যারা চলে গেছে রাতারাতি সবাই ফিরে পড়বে, এসব কিছু হচ্ছে না। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের সিচুয়েশন। মানুষের মধ্যে সমস্যা ছিল, সেটাই রয়ে গেছে। দেখতে পাচ্ছি লোকজন রাস্তাঘাটে বেরিয়ে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, কারণ তারা ভাবছে যে বিজেপি জিতে গেছে মানে সব কিছু সলিউশন হয়ে যাবে। না, এরকমভাবে হবে না। ঠিক আছে, তো আরও অনেক কিছু বলার আছে আমার, যে যেহেতু বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পাওয়ারে আসতে চলেছে, তারা কিছুটা সময় চেয়েছে যে সব কিছু সেট আপ করবে, ক্যাবিনেট বানাবে, অনেক কিছু করবে, মিনিস্টার ডিক্লারেশন, অনেক কিছু থাকে। 45 দিনের মতো সময় লাগবে। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে আমরা যারা মিডিয়া বলতে পারো, মিডিয়ার একটা পার্ট, তারা বিজেপিকে খুললাম সাপোর্ট করবে না। দেখো, যেই পদে আসবে সেই দুর্নীতিগ্রস্ত হবে, এটাই কিন্তু নর্মাল। তারাই টাকা পয়সা ধান্দা করবে, তার টাকা পয়সা ঝেড়ে দেওয়ার চেষ্টা করবে, নর্মাল এটা। তো আমরা আমাদের করতে হবে, যারা শিক্ষিত ক্যাটাগরি অফ মানুষ, যারা বোঝে যে কি উচিত করা, কি উচিত নয়, তাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে, তাদেরকেই প্রশ্ন তুলতে হবে, তাদেরকেই বলতে হবে যে বিজেপি কোনটা ভুল করছে সেটাকে কোয়েশ্চেন করো, কোনটা ঠিক করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। তো এই জায়গাগুলোকে ঠিক রাখতে হবে, এটা মানুষের দায়িত্ব, এটা আমাদের বাঙালিদের দায়িত্ব। আশা করছি যে ইসলামীকরণ নিয়ে কথা হচ্ছিল পশ্চিমবঙ্গে, সেই জিনিসটা অনেকটা কমবে। মানে যে পরিমাণে বাংলাদেশি মানুষজন পশ্চিমবঙ্গে ঢুকেছিল সেটা কমবে, সেটা কমা মানে ইকোনমি বুস্ট হবে। আশা করছি যে আমাদের বাংলার সাথে বাংলাদেশের যে বর্ডারটা, সেই বর্ডারটা স্ট্রং হবে, এবং সেই বর্ডার স্ট্রং হলে এমন এমন যে টেররিজমের কাহিনীগুলো উঠে আসছিলো সেগুলো থেকে আমরা অনেকটা রক্ষা পাবো। এবং আর একটা জিনিস, মাদ্রাসার 5,000 কোটির বাজেট আশা করছি যেন কমে যায়। তো এই সব জায়গাগুলোকে দেখতে হবে যে কিভাবে চেঞ্জেস করে এরা। তো এটাই বলার ছিল, মানুষের ওপরেই সব কিছু নির্ভর করছে, মানুষ এদেরকে চুজ করেছে, মানুষ এবার এদের থেকে ডিমান্ড করুক কাজ। আর এর বেশি কিছু বলবো না। আস্তে আস্তে সিচুয়েশনের উপর বেস করে আরও অনেক ভিডিওস আসবে, যেখানে আমরা বিজেপি সরকারকে প্রশ্ন করবো, যেখানে আমরা টিএমসির খারাপ দিকগুলো আবার মানুষের চোখের সামনে তুলে ধরবো, যে আমরা কতটা গুড ডিসিশন নিলাম যে টিএমসিকে হাঁটিয়ে বিজেপিকে আনা, এটা একটা ভালো ডিসিশন ছিল। তো দ্যাটস ইট, এই ভিডিওটাতে এইটুকুই বলার ছিল। যারা যারা বিজেপির কর্মচারী তাদেরকে কংগ্রাচুলেশনস, তারা জিতেছে আজকে, তারা খুশি। বাট কাল থেকে আবার কাজে লেগে পড়তে হবে। তো দ্যাটস ইট, বাই।